রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোনো দ্বীনি মজলিসে যায় এরপরে 3টা কাজ করে। 1, বসে আলোচনা শোনে। 2, মনোযোগ দিয়ে আলোচনা শোনে। 3, শেষ পর্যন্ত অবস্থান করে। কেন? বৈঠক শেষে একটা দোয়া আছে সুবহানাকাল্লাহুম্মা মর্মে, ওই দোয়াটা পাঠ করার জন্য বসে থাকে। তখন আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন। কি বলবো? যারা বসেছে, মনোযোগ দিয়ে আলোচনা শুনেছে, শেষ পর্যন্ত থেকেছে, কদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে মাফ করে দিয়েছি। আমি আল্লাহ কারো পরোয়া করি না। তার পাপ হতে হতে যদি আসমান জমিন ছেয়ে যায়, এরপরেও যদি দ্বীনি মজলিসে বসে মনোযোগ দিয়ে আলোচনা শোনে, শেষ পর্যন্ত থাকে, আমি তো তার পাপ ক্ষমা করে দেই। ও বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, এবং তার যত পাপ আছে আমি আল্লাহ সবগুলোকে নেকি বানিয়ে দেই। তাবারানী মোজামুল কাবির 639 নম্বর হাদিস, এটা সনদ বিশুদ্ধ। তার মানে দ্বীনি মজলিসে বসলে বৈঠক শেষের দোয়া পাঠ করে উঠতে হয়, ঠিক না? বৈঠক শেষের দোয়া পাঠ করে উঠবেন তো? আল্লাহ তাআলা কবুল করুন। আমি আপনাদের বেশি কষ্ট দিব না, একটা হাদিস বলবো আর একটা পাপ থেকে সতর্ক করব। যদিও আজকের টপিকটা ভিন্ন ছিল, রাত অনেক গভীর হয়ে গেছে, আমরা অত রাত পর্যন্ত আলোচনা করতে চাচ্ছি না। এই জন্য একটা হাদিস আপনাদেরকে বলবো, উপকারে আসবে। এবং একটা প্রচলিত পাপ যা মানুষ সচরাচর করে বেড়াচ্ছে, তা থেকে আমরা সতর্ক করব কোরআন সুন্নাহ হাদিসের আলোকে। আল্লাহ তাআলা যেন আমাদের আলোচনাকে কবুল করেন। আজকের আলোচনার প্রথম হাদিস